টিপি লিংকের রাউটার সেটআপ করা কিন্তু খুবই সহজ। এটার জন্য আপনার কোনো প্রকার কম্পিউটারের দরকার নেই, আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি সেই রাউটারটুকু সেটআপ করে নিতে পারবেন। কিভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। রাউটার সেটআপ করার পূর্বে আপনার একটা কাজ আছে, আর সেটা হচ্ছে আপনার যে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে আপনাকে লাইনটা দিয়েছে তাদের কাছ থেকে আপনি একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ আপনাকে যে তারা লাইনটা দিয়েছে সেটার এগেইনস্টে কিন্তু একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড তারা ক্রিয়েট করেছে, সেটা আপনাকে প্রথমে দিবে। ওকে, সো এটা আপনি ফোনে নেন বা অন্য কোনো ভাবে কালেক্ট করে তারপর আপনার পরের কাজটা শুরু করতে হবে। তারপরে দেখেন এখানে পাওয়ার রয়েছে, ঠিক আছে? আপনাকে প্রথমে হচ্ছে রাউটারের পাওয়ারটা দিতে হবে, ঠিক আছে? তারপর দেখেন একটা নীল ল্যান্ড পোর্ট রয়েছে, এইখানে আপনার যে লাইনটা এসেছে, ঠিক আছে, সেটার অনু থেকে একটা ইথারনেট কেবল এখানে আসবে, বা আপনাকে যদি অপটিক্যাল ফাইবার ছাড়াও যদি আপনাকে ইথারনেট কেবল দিয়ে দেয় তাহলে সেই লাইনটা এখানে আসবে। ওকে, এইটা এখানে ইনসার্ট করবেন। সো আপনার কিন্তু কাজ শেষ, মানে আপনি পাওয়ারও দিয়েছেন, এখন কেবলটাও কানেক্ট করেছেন, এখন আপনাকে এটা সেট আপ করার পালা। এই জন্য আমাদেরকে মোবাইলে যেতে হবে। চলুন মোবাইলে চলে যাই। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের স্মার্টফোনে। প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের রাউটারটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে। ওকে, এই জন্য আমরা যে কাজটা করব, ফোনের সেটিংস অপশনে চলে যাব, তারপর হচ্ছে কানেকশনে চলে যাব, তারপর হচ্ছে ওয়াইফাই এ চলে যাব। ওকে, এখানে আসার পর আমরা আমাদের যে রাউটারটা রয়েছে সেটার মডেল নাম্বারটা দেখতে পারবো। এখন আমরা বুঝবো কিভাবে যে আসলে কোন মডেল নাম্বার। ওকে, আপনারা জাস্ট রাউটারটাকে উল্টা করার পর পিছনের দিকে দেখতে পারবেন পিন বা পাসওয়ার্ড বলে একটা অপশন আছে। সো এটাতে কানেক্ট করতে হবে, তার নিচে মডেল নাম্বারটা দেওয়া থাকবে। দেখেন আমার এখানে দুইটা মডেল নাম্বার দেওয়া রয়েছে, একটা 5G তে আর একটা হচ্ছে 2.4 GHz, ঠিক আছে? দুইটা দেওয়া রয়েছে। ওকে, সো আপনারা এইটা দেখে চিহ্নিত করবেন। ওকে, তো আমি কানেক্ট করার জন্য প্রথমে হচ্ছে জাস্ট এইটার উপর ক্লিক করছি, মডেলটার উপরে ক্লিক করার পর এখন পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিই। এই পাসওয়ার্ডটাও কিন্তু আমি বারবারই বলছি পিছনের দিকে দেওয়া রয়েছে, জাস্ট এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখন কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা আমার রাউটারের সাথে কানেক্ট হয়ে গেল। ওকে, এখন আমরা সেটিংসটা করব, ঠিক আছে? সেটিংসটা করার জন্য এখান থেকে বেরিয়ে চলে আসি, এখন ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোমে আসার পর এখানে আমি সার্চ বারে গিয়ে টাইপ করব 192, তারপর হচ্ছে ডট, তারপরে হচ্ছে 162, তারপরে হচ্ছে ডট, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে 1। ওকে, লিখে আমি এন্টার দেই। দেখতে পাচ্ছেন এবারে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। জাস্ট এটাকে আমরা একটু বড় করি, ঠিক আছে? জুম করি আর কি। জুম করার পর এখান থেকে বলছে পাসওয়ার্ড সেট করতে। ওকে, আমাদের রাউটারের জন্য একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম 6 ডিজিটের হতে হবে। এখানে কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, কিছু বিভিন্ন চিহ্ন, বিভিন্ন সংখ্যা দিয়ে এই পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, উপরে পাসওয়ার্ডটা দিয়েছি, সেম পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, আমি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটাই দিয়ে দিয়েছি। এখন লেট গেট স্টার্টেড, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে বলছে আমাকে পাসওয়ার্ডটা দিতে, মানে আমি এখন যে পাসওয়ার্ডটা সেট করলাম এটাই আবার আমাকে দিতে হবে। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে এখন লগইন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমরা মেইন ইন্টারফেসে চলে আসছি। এখন যদি একটু জুম করি তাহলে এখানে দেখেন টাইম জোন দেখাচ্ছে। সো এখান থেকে আমাকে টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? জাস্ট আমি এই ড্রপ ডাউনে ক্লিক করছি, ক্লিক করার পর আমি এখান থেকে টাইমটা দিয়ে দিচ্ছি। এটা ঢাকা হবে, জাস্ট নিচের দিকে ঢাকাটা আছে, আপনারা ঢাকাটা সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন আমাদের এটা হচ্ছে ঢাকা 6+ দেখাচ্ছে। সো আমরা এখান থেকে ঢাকাটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই পাশ থেকে দেখেন নেক্সট অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এবার দেখেন যে ইন্টারফেসটা আসছে, এখান থেকে বলছে যে ইন্টারনেট কানেকশনের টাইপটা সিলেক্ট করতে। আমরা সাধারণত যে কানেকশনটা নিচ্ছি সেটা হচ্ছে PPPoE, ঠিক আছে? সো আমরা এই অংশটাকে সিলেক্ট করব। আমি একটু জুম করে দিয়ে তারপর সিলেক্ট করে দেখাই। এই যে জাস্ট আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখন আমরা যে কাজটা করব, এখান থেকে নেক্সট অপশনটাতে আবার একটা ক্লিক করে দিব। ওকে, সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন বলছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আপনার আইএসপি থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে রাখতে। ওকে, সো এটা তো আমি আগে নিয়ে রেখেছিলাম। জাস্ট এখন হচ্ছে আমি ইউজার নেমটা এখানে বসিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটাও বসিয়ে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। এখন আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে দেখেন আমার টিপি লিংকের ডিফল্ট নামটা দেখাচ্ছে, মানে আপনি যে চান যে আপনার ওয়াইফাই কানেক্ট করার সময় যে নামটা শো করবে ঠিক সেটা এখান থেকে সেট করতে পারেন, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে AFR টেকনোলজি দিয়ে দিই, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি AFR টেকনোলজি দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড এখানে একটা ডিফল্টে আছে, আপনি এটা কেটে আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমার এখান থেকে নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড দুইটাই সেট করা হয়ে গেছে। এখন আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবার সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। জাস্ট এখন দেখেন এইটা প্রসেস হচ্ছে, কিছুটা সময় লাগবে। প্রসেস হওয়ার পর কিন্তু আমরা এটাকে খুব সহজেই ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে পারবো, যে কোনো ডিভাইস। এটা স্মার্টফোন হতে পারে, টিভি হতে পারে, বা অন্য যে কোনো ডিভাইস কিন্তু আমরা কানেক্ট করতে পারবো। ওকে, সো দেখা যাক, এখান থেকে এইটুকু শেষ। আবার হচ্ছে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ব্রাউজারে তো আমাদের কাজ শেষ। এখন আমরা আবারও হচ্ছে একটু যাই
ওয়াইফাই যাই দেখি আমাদের এটা হয়েছে কিনা। ওকে, এই যে দেখেন এএফআর টেকনোলজি নামে অলরেডি কিন্তু চলে আসছে। সো আমরা এই এএফআর টেকনোলজির উপর ক্লিক করছি। এখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন কানেক্টে ক্লিক দিয়ে দেখি আসলে কানেক্ট হয় কিনা, এবং কানেক্ট হওয়ার পর আপনাদেরকে দেখাবো যে আসলে কাজ করে কিনা। ওকে, সো আমরা এখন ইউটিউবে যাই দেখি আসলে আমাদের লাইনটা এসেছে কিনা। এই যে দেখেন অলরেডি চলে আসছে। আমি একটা বিবিসি নিউজ একটা দেখি কি অবস্থা। এই যে দেখেন চলছে। ঠিক আছে, আমি আরেকটা ভিডিও প্লে করে একটু দেখাই আপনাদেরকে। ব্যাচেলর পয়েন্টের জাস্ট ক্লিক দিয়ে দেখেন, এই হচ্ছে মূলত বিষয়। সো আমরা কিন্তু অলরেডি রাউটারটা সেট আপ করে ফেলেছি। সো রাউটার সেট আপ করার পরে কিন্তু আমরা কানেক্ট করে ফেলেছি। এখন আপনি যে কোনো ডিভাইসে আসলে ওয়াইফাই খুঁজেন, দেখবেন যে আপনি যে নামটা দিয়েছিলেন সেই নামে আসলে সেটা শো করছে, এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি এটাকে আপনার রাউটারের সাথে কানেক্ট করে ফেলতে পারেন। গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।